হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙিন স্বপ্ন। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ রেডি ফেডি হয়ে পড়েছি, আর আজকে যাব একটু মহিষাতল যেতাম একটু, কিন্তু এখন তো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এখন রেডি হয়ে বসে আছি, দেখি যা হয় না হয়নি। তো দেখো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা এখন একটু একটু থেমেছে। এখন কি হয় দেখি, যেতে পারবো না যেতে পারবো না দেখা যাক। ট্রেনে করে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনের টাইমও পেরিয়ে যাচ্ছে, তো দেখি কি হয়। হয় আবার বৃষ্টিটা প্রচন্ড বাড়ছে, আজ আর মনে হয় যাওয়া হচ্ছে না। তো একটুক্ষণ বসে থাকি, দেখা যাক। তারপরে দেখো বসে আছি এখন। এবার ভাবলাম সেজেই নিয়েছি যখন, তো ভাবলাম একটু রিলস ভিডিও বানানো যায়। তো তার মধ্যে যদি বৃষ্টিটা থামে তাহলে বেরোবো, নাহলে আর বেরোনো হচ্ছে না, বেরোনো ক্যান্সেল। রেডি হয়ে বসে আছি, বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছি। জানি না বৃষ্টি আজ আর থামবে কিনা। তো দেখো এই শাড়িটা আমি কয়েকদিন আগেই অনলাইন থেকে নিয়েছিলাম, তোমাদেরকে দেখাতে পারিনি। আর এখানে দেখো মা আমার চুলটা কালকেই অনেকটা কেটে দিয়েছিল, আর এখন একটু চুলটা ভালো লাগছে। আর বৃষ্টিটা হওয়ার আর সময় পেল না, বেরোনোর সময় বৃষ্টিটা হতে হলো, একটু পরেও তো হতে পারতো। খাওয়া দাওয়া করে একটু দুপুরে ঘুমিয়ে নেব, আর আজ অনেক দিন হলো দুপুরে ঘুমোইনি। তো চলো একটু একটু নয় খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। মায়ের সাথে গল্প করতে করতে খেয়ে নিচ্ছিলাম, আর এই দেখো এই বিল্লিটা চলে এসছে। আর মা অনেকক্ষণ ধরে তাড়াচ্ছিল কিন্তু কিছুতেই যাচ্ছিল না। শেষমেশ বৃষ্টি একটু কম হলো, আর আমরা বেরিয়ে পড়লাম। আর ট্রেনের টাইম মিস হয়ে গেছে, তো সেই জন্য যাচ্ছি, বাসে করে যাব এখন। তো চলো যাওয়া যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি। ঘুমোনো আর হলো না, মহিষাতল যাওয়া একেবারে মাথায় উঠে গেছে, সেই জন্য আবার রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এইখানে দেখো টোটোতে উঠে পড়েছি, এইবার চলো যাওয়া যাক। আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, একটু না প্রচুর বৃষ্টি হচ্ছিল, প্রায় ভিজেই যাচ্ছিলাম। তাড়াহুড়োর চক্করে একটা ছাতাও নিয়ে আসতে পারিনি। বৌদি নিয়ে এসেছিল একটা ছাতা, তো ওরা দুজন ছিল, কিন্তু আমার একটা ছাতা আমি রেডি করে রেখেছিলাম, কিন্তু তাড়াহুড়োর চক্করে আর আনতে ভুলে গিয়েছি। এত বাধা পেরিয়ে ভিজে ভিজেও চলে এলাম আমরা মহিষাতলের রাজবাড়ি। চারিদিকে শুধু জল আর কাদা, পুরোটাতে কাদা, কেউ কোথাও নেই, পুরো ফাঁকা, মনে হচ্ছে শুধু আমরাই চলে এসেছি। আর চলো ভেতরের দিকে যাই। আর আগের বার যখন এসেছিলাম পুরোটাই ঘুরে ঘুরে দেখিয়েছিলাম, কিন্তু গোপালজির মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি। তো আজকে ভাবলাম গোপালজির মন্দিরের ভেতরে যাব আর তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাবো। আর দেখো চারিপাশে শুধু জল আর কাদা। চলে এসেছি রাজবাড়ির সামনে, এখান থেকে টিকিট কেটে নিলাম। এইবার ভেতরে যাওয়া যাক। আগের বার যখন এসেছিলাম তখনের ওয়েদার আর এখনের ওয়েদার সম্পূর্ণ আলাদা। সেদিন রোদের কারণে বাইরে বেরিয়ে ঘুরতে পারিনি, আর আজকে বৃষ্টির কারণে। তবু সেই দিনের থেকে আজকে ভালো, কারণ আমি রোদ্দুরে বেশি ঘোরাঘুরি করতে পারি না, আমার মাথার যন্ত্রণা হয়। আর বৃষ্টি হোক যতই, ভিজে ভিজে তবু একটুখানি ঘুরে নেব, ভিডিও করে নেব। আর আমি তো ভেবেছিলাম শুধু আমরা একাই এসেছি, কিন্তু এখানে এসে দেখছি তো অনেক লোক এসছে। কি দেখতে আসে কি জানি বাবা, আমার তো ভালোই লাগে না। এখানে কি দেখবে, কি আছে দেখার মতো? শুধু বৌদি বারবার ভিডিও করবে বলছিল, সেই জন্য আমি এলাম। আর দেখো সবাই এসছে, আমার তো মনে হয় না কেউ এখানে একবার এলে দুবার আর আসবে বলে। ভেতরে তো সেরকম কিছু নেই, আর যদিও কিছু থাকে সেগুলোতে ভেতরে যেতে দেয় না, ঢুকতে দেয় না, ভিডিও করতে দেয় না। আর এই বাইরেই একটুখানি দেখার মতন, এখানেই ভিডিও টিডিও করি, ফটো টটো তুলি, ব্যাস এইটাই। এর আগেও আমি অনেকবার এসেছি এখানে, কিন্তু এর আগে কখনো এরকম করিনি, আজকে যেমন ভণ্ডামিটা করলাম। আর দেখো বৃষ্টির মধ্যেও সানগ্লাস পরে একটু ঘ্যাম মেরে নিলাম। চলো এবার গিয়ে মন্দিরের ভেতরটা তোমাদেরকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই।
এর আগে আমি রাজবাড়ি অনেকবার এসেছি, এমনকি এই চারপাশটাও অনেকবার ঘুরেছি, প্রচুর ঘুরেছি, কিন্তু এই গোপালজির মন্দিরের ভেতরে আমি সেরকম একটা আসিনি। এর আগে একবার এসেছিলাম আর এটা দ্বিতীয়বার এসেছি। তো খুবই ভালো লাগছে, সবটাই নতুন নতুন মনে হচ্ছে। অনেক দিন আসিনি, অনেক দিন আগে একবার এসেছিলাম, আমার ঠিকঠাক মনে নেই। তো আজ এখন পুরোটা আবার অন্য অন্য রকম মনে হচ্ছে, সবটাই নতুন লাগছে। ভেতরের ভিউটা এতটাই সুন্দর লাগছিল যে আমরা এখানে ভিডিও করা থেকে নিজেকে আটকাতে পারলাম না। তো ভিডিও করছে বৌদি, আর আমিও এখানে দু একটা ভিডিও করে নিলাম। মন্দির থেকে বেরিয়ে পড়লাম আর আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, কিন্তু এখানে বেশিক্ষণ ওয়েট করলে চলবে না, অনেকটা দেরি হয়ে গেছে। এরপর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে সন্ধে হয়ে যাবে, বেশি সন্ধে হয়ে গেলে আবার আমাদের ওইদিকে যেতে সমস্যা হবে। আর ওইদিকে তোজোকেও ছেড়ে দিয়ে চলে এসেছি, অনেকক্ষণ হলো। তো চলো যাওয়া যাক বাড়ি। কালকে রাখি পূর্ণিমা, যেদিকে তাকাচ্ছিলাম শুধু রাখি ঝুলছে, প্রতিটা দোকানে রাখি সামনে সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছিল। এখান থেকে আমরা বাসে উঠবো, আর চলো যাওয়া যাক। বাস থেকে নেমে টোটোয় উঠে পড়েছি, একেবারে বাড়ির সামনে গিয়েই নামবো। আজকের ভিডিওটা এতটাই, সবাই ভালো থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো, টাটা।